নমস্কার। আজ 22 এপ্রিল। ভারতীয় চলচ্চিত্রে নায়িকাদের মধ্যে প্রথম গায়িকা এবং বাংলা ছায়াছবির প্রথম তারকা হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত অভিনেত্রী কানন দেবীর জন্মদিন। তিনি কাননবালা নামেও সুপরিচিত ছিলেন। 1916 খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি হাওড়ায় জন্মগ্রহণ করেন। মাত্র 9 বছর বয়সে পিতৃহারা হন, ফলে অসম্ভব দারিদ্রতার মাঝে তিনি বড় হয়েছেন। তার মা রাঁধুনি ও ঝিয়ের কাজ করতেন। দারিদ্রতার কারণে তিনি 1926 খ্রিস্টাব্দে ম্যাডানের স্টুডিওতে জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের জয়দেব নির্বাক ছায়াছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে কর্মজীবন শুরু করেন। 1931 খ্রিস্টাব্দে জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের জোর বরাত পূর্ণাঙ্গ সভা চলচ্চিত্রের একটি দৃশ্যে পরিচালকের নির্দেশে নায়ক তাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাওয়ায় তিনি অপমানিত ও ব্যথিত হন। মূলত দারিদ্রতার কারণে কিশোর বয়স থেকেই তিনি ছায়াছবির নগ্নতার দৃশ্যে অভিনয় করতে বাধ্য হয়েছেন। 1935 খ্রিস্টাব্দে সতীশ দাশগুপ্তের বাসবদত্তা ছায়াছবিতে তাকে অনিচ্ছায় নগ্নতা প্রদর্শন করতে হয়। তার অসহায়ত্বের সুযোগে পরিচালকদের থেকে তিনি আর্থিকভাবেও প্রতারিত হয়েছেন। সেই বছরই মুক্তিপ্রাপ্ত জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের মানময়ী গার্লস স্কুল চলচ্চিত্রে তার অভিনয় তাকে প্রতিষ্ঠিত করেছে। এরপর 1937 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত মুক্তি ছায়াছবি সর্বপ্রথম সফল অভিনেত্রী হিসাবে পরিচিতি অর্জন করেছেন। 1937 খ্রিস্টাব্দ থেকে 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন। সেই সময় তিনি কাননবালা থেকে সম্ভ্রান্ত কানন দেবীতে পরিণত হয়েছেন এবং নায়িকার অভিনয় থেকে চরিত্রাভিনয় বেশি করতেন। 1948 খ্রিস্টাব্দে তিনি শ্রীমতী পিকচার্স প্রতিষ্ঠা করেন, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মেজদিদি, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, ইন্দ্রনাথ শ্রীকান্ত ইত্যাদি ছায়াছবিগুলি নির্মাণ করেছেন এবং প্রত্যেকটি চলচ্চিত্র সমাদৃত। শ্রীমতী পিকচার্সে তিনি অভিনয়, প্রযোজনা এবং পরিচালকের কাজ করেছেন। পরিচালনার কাজে সব্যসাচী নামে 3 সদস্যের বিশিষ্ট দল গঠন করেছিলেন। তিনি ওস্তাদ আল্লাহ রেখার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেন। এছাড়া বিশ্বদেব চট্টোপাধ্যায়, রায়চাঁদ বড়াল, কাজী নজরুল ইসলাম, অনাদি দস্তিদার ও পঙ্কজ কুমার মল্লিক প্রমুখ সঙ্গীত ব্যক্তিত্বের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। আধুনিক গান এবং বাংলা ও হিন্দি ছায়াছবির গান তিনি অসাধারণ দ্রুত লয়ে সঙ্গীত পরিবেশন করতেন। তার গায়ক ধরন নিউ থিয়েটার সহ কলকাতায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তার গাওয়া রবীন্দ্রসঙ্গীত স্বয়ং কবিগুরুকে মুগ্ধ করেছিল। আর তার কালজয়ী গান আমি বনফুলে গো আজও মন পাগল করে দেয়। তিনি তার আত্মজীবনী সবারে আমি নমিতে অন্ধকার থেকে আলোয় ফেরার কথা লেখেন। তিনি অভিনয়, গান ইত্যাদির পাশাপাশি নৃত্য প্রদর্শনেও পারদর্শী ছিলেন। 70টিরও বেশি ছায়াছবিতে দক্ষতার সাথে অভিনয় করেছেন এবং বেশ কিছু বিজ্ঞাপনের জন্য তিনি চিত্র নির্মাণ করেছেন। 1942 খ্রিস্টাব্দের পরিচয় চলচ্চিত্রে এবং 1943 খ্রিস্টাব্দের শেষ উত্তর চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে VFJ পুরস্কার অর্জন করেন। ভারত সরকার কর্তৃক 1968 খ্রিস্টাব্দে পদ্মশ্রী সম্মান এবং 1976 খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। 1992 খ্রিস্টাব্দের 17 জুলাই কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2011 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি ভারতীয় ডাক বিভাগ তার নামে ছবিতে স্মারক ডাকটিকিট প্রকাশ করে। জন্মদিনে কিংবদন্তি অভিনেত্রী, গায়িকা, চলচ্চিত্র পরিচালক এবং ছায়াছবি নির্মাতা কানন দেবীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।